This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারের বদলের পর তো অনেক রাজপ্রাসাদ আপনাদেরকে দেখিয়েছি এর আগেও। আজকে বরং তৃণমূলের ব্লক সভাপতির রাজপ্রাসাদ দেখুন। এবার গোসাবার পাঠানখালীতে তৃণমূল নেতার সাম্রাজ্যের হদিশ পাওয়া গেল। পাঁচিল ঘেরা 20 বিঘা জমির উপর প্রাসাদোপম জোড়া বাংলো, এছাড়াও 40 বিঘার খামার বাড়ি, 15 বিঘার পুকুর, 65 বিঘার ভেড়ি এবং এই বিপুল সম্পত্তির মালিক তৃণমূলের অঞ্চল সভাপতি সুবিদ আলী ঢালি। গরিবের জমি লুট করে ভয় দেখিয়ে কম দামে কিনে জমি হাঙর হয়েছে সুবিদ আলী, অভিযোগ স্থানীয়দের। এছাড়াও সুবিদের বিরুদ্ধে রয়েছে বিপুল টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সুবিদ আলী, এমনটাই দাবি স্থানীয়দের। পালাবদলের পর বিলাসবহুল প্রাসাদ ছেড়ে এখন গা ঢাকা দিয়েছে সুবিদ আলী। গোসাবার পাঠানখালী অঞ্চলে অত্যন্ত প্রভাবশালী নেতা ঝোড় ঢালির বাড়িতে। আর দেখুন এই বিশাল বড় বাড়ি, একটাখানে রাজপ্রাসাদের বাড়ি, অত্যন্ত দামি মার্বেল এখানে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এই বাড়ির চারিপাশে বাগানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং আমরা দেখলাম অসংখ্য স্টিক এখানে রাখা আছে। শুধু তাই না, এই ডান দিকে আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য, যতদূর আপনাদের চোখ যাবে দেখতে পাবেন বিস্তীর্ণ বাগান বাড়ি অবস্থা এবং দুটো বড় বড় পুকুর ঠিক নয়, পুকুর বললে ভুল হবে, বড় বড় খাল দুটো এবং তার সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, ওপাশে হচ্ছে দেখুন আরো একটা বাংলো। এই যে একটা ফ্রেমে এত বড় সম্পত্তি একটা ফ্রেমে আপনাদেরকে দেখাতে আমাদের পক্ষে অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরতে। শুধুমাত্র TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি, অর্থাৎ তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস নেতারা কিভাবে কাটমানির যে বিশাল সাম্রাজ্য বানিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি TV9 বাংলায়। গ্রামবাসীদের অভিযোগ, এই ঝোড় ঢালি একটা সময় নাকি গ্রামের ছাগল বিক্রি করতেন, কিন্তু বর্তমানে তিনি নাকি পাঁচটা এরকম বিশাল সম্পত্তির তিনি মালিক। এই বিশাল সম্পত্তি এলো কিভাবে তা নিয়ে কিন্তু বিজেপি একাধিক অভিযোগ করছেন। দক্ষিণ 24 পরগনা গোসাবা থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। এই বাড়িটা এখানকার পাঠানখালী তৃণমূলের সভাপতি ঝোড়ু ঢালি, এক ডাকেই সবাই চেনে, সুবিদ আলী ঢালি নাম। তিনি তৃণমূলের সভাপতি ছিলেন এখানে এবং তৃণমূলের সভাপতি থাকাকালীন এরকম শুধু দুটো বাড়ি নয়, এটা 20 বিঘের উপরে এই বাড়িটা আছে। এছাড়াও পাঠানখালী অঞ্চলে 20 বিঘে জায়গার উপরে বাড়িটা আছে এবং পরপর দুটো বাড়ি আপনি দেখবেন এবং বাগান বাড়ি, টোটালি ঝোড়ু ঢালির বাড়ি। এবং সেটা গায়ের জোরে, এখানে একজন ভদ্রমহিলা ছিলেন, ওনাকে জোর করে বিয়ে করে নেওয়ার পর এই বাড়ি দখল করেছেন এবং পাশে ওই বাড়িটা বেঁধেছে। গোপালকাটা মৌজা এবং আমাদের কামারপাড়া মৌজা, এদিকে পাঠানখালী এরিয়ায় আরো কয়েকটা বাড়ি আছে, মোট 5টা বাড়ি আছে এবং সেইগুলো জায়গাগুলো টোটালি মানুষের টাকা আত্মসাৎ করে এই বাড়িগুলো করেছে। ক্যানিং থেকে বসিরহাট 9 করে 6 জায়গা, অর্থাৎ ক্যানিং, বসিরহাট, বারাইপুর, সোনারপুর, এছাড়া আরও কত জায়গায় তার বিশাল বড় বড় রাজপ্রাসাদ বানানো আছে তার ঠিক নেই। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত অত্যাচারিত, এই সমস্ত ক্রিমিনাল এখনও বুক ফুলিয়ে বেড়াচ্ছে। কি করে পারে? অনুরোধ করছি এদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক এবং কঠোরতর শাস্তি দেওয়া হোক। বদলের বাংলায় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সবথেকে বড় ও নজিরবিহীন আইনি পদক্ষেপ করতে চলেছে নতুন সরকার। সোমবার বিধানসভায় নয়া বিল আনছে শুভেন্দু সরকার। দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করতেই আনা হচ্ছে বিল। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া শাস্তি, অভিযুক্তের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ উসুল করবে সরকার। শাস্তি হিসেবে 7 বছরের কারাদণ্ডের বিধান থাকছে নতুন বিলে। বিল পাশ করানোর জন্য সোমবার বিধানসভায় 1 দিনের বিশেষ অধিবেশন। কোনো দুর্নীতিবাজকে ছাড়া হবে না, বিধানসভা অধিবেশনে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না, পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম। আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লালচুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে, অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে
আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। উত্তরাখণ্ড, গোয়া, অসমের পর এবার বাংলা। এ রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারী সরকার। আগামী সোমবারই বিধানসভায় পেশ হবে এই বিল। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি ঘোষণা করেছিল এই রাজ্যেও চালু করা হবে ইউসিসি। हमारा संकल्प पत्र हमने घोषित किया है कि बंगाल में कुछ लोग 4 शादी करते हैं और कुछ लोग 1 शादी करते हैं। सबके लिए कानून बराबर होना चाहिए या नहीं होना चाहिए? जरा जोर से बोलिए, होना चाहिए नहीं होना चाहिए? दीदी लोग बताए, किसी को 4 शादी की छुट्टी होना चाहिए क्या? आप 5 तारीख को भाजपा सरकार बना दो, हम यूनिफॉर्म सिविल कोड लाकर 4 शादी पर प्रतिबंध लगा दें। পশ্চিমবঙ্গে ইউসিসি বিল পেশ হলে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে। বিধানসভা ভোটে বিজেপির সংকল্পপত্র বাংলায় অভিন্ন দেওয়ানি বিধির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, আর সেই পথে হেঁটেই রাজ্য ইউসিসি চালুর পথে নতুন সরকার। বৃহস্পতিবারই সন্ধ্যে 7টায় বিধানসভায় জরুরি ভিত্তিতে বসে বিয়ে কমিটি, আর সেখানেই ঠিক হয় সোমবার ইউসিসি বিল পেশ হবে বিধানসভায়। ये यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा। एक प्रोसीड्योर होता है, एक कमेटी बनता है, एक सिटिंग जज की नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा। উত্তরাখণ্ড, গোয়া, অসমের পর এবার বাংলা। এ রাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করতে উদ্যোগী শুভেন্দু অধিকারী সরকার।